ঘর শব্দটি যতটা না ছোট্ট, তার থেকে দ্বিগুণ জানেন একটি মেয়ের কাছে ভালোবাসা আর মায়ায় মোড়া, হোক না সেটা রাজপ্রাসাদের কিংবা কুটিরের। আর আপনাদের মতন পরিবার যদি পাশে পাওয়া যায়, তাহলে তো সেই ছোট্ট ঘরে বা ছোট্ট পরিবারটি আরো অনেক সুন্দর হয়ে ওঠে জানেন। বলতো মা 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 বলবে, ওই মা বলবেই না, খালি বাবা 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 করছে রে মা মা। হ্যাঁ মা যে এত করছে রে, মা কি বলবে রে বাচ্চাটা। চলুন আজ ছোট্ট এই ঘরটিকে নিয়ে একটি আয়োজন, তো আশা করি ভালো লাগবে। চলুন নতুন একটি দিনের সাথে নতুন একটি ব্লগ শুরু করছি। সকালবেলা উঠেই দেখি এত কুয়াশা, দেখছেন রাস্তাটা পর্যন্ত বন্ধ, আর ওই যে দূরে সূর্য মামা দেখা যায়। গ্রামে থাকলে এই একটা জিনিসের মানে দেখা খুব সৌভাগ্য মিলে, তাই না? এই যে দেখছেন ঠান্ডাটাকে বেশ ভালোভাবে কিন্তু উপভোগ করা যায় না। আমি ঘুম থেকে উঠেই এখন এই যে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের জমি বাড়ির এই সাইডটাই, মানে আমাদের বাড়ির পিছন দিকটা। দেখছেন কত কুয়াশা, ইস মনে হচ্ছে কুয়াশার মধ্যে যদি হারিয়ে যেতাম তাহলে কি ভালোই হতো, তাই না? আর তার সাথে যে ধুতুরা ফুল দেখছেন, আগে যখন ছোট ছিলাম না, এই ফুলগুলোকে বলতাম মাইক মাইক ফুল আমরা, ঠিক আছে? তো এটা হচ্ছে এখন ধুতুরা ফুল না, ধুতুরা ফুল আর কি নাম। তো দেখেন পুরোটা অন্ধকার, ইস ওই দূরে মাঠ কিছু দেখা যাচ্ছে, ও বাপ রে বাপ, নেটটা পর্যন্ত যে জল হয়ে আছে একদম। আর বেগুন গাছটা দেখেন শিশিরে এত ভর্তি যে কি বলবো। দেখছেন পুরো এই যে শিশিরে ভর্তি হয়ে আছে, এত মানে সুন্দর যে কি বলবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকাল সকাল সবাইকে জানাই সুপ্রভাত। কেমন আছেন? সকলে ভালো আছেন? আর আমি তো ঘুম থেকে উঠেই এই যে চলে এসেছি, বাইরের দিকে হাঁটতে এসেছিলাম, তাই ভাবলাম ব্লগটা এখান থেকেই শুরু করি। আর আয়নের আব্বার আয়ন কিন্তু এখনও শুয়ে আছে, এখন বাজে 7টা 19, মানে আমি সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আর পিছনটা তো দেখতেই পেলেন যে কেমন মানে অন্ধকার একদম কুয়াশা হয়ে আছে। এখন ওই জায়গাগুলোতে মানে যেতেই ভয় লাগে, তাই না বলেন? গ্রামে মানে শেয়ালের তো উৎপাত জানেনি, এই টাইমটা তো পর্যন্ত শেয়ালগুলো ঘাপটি মেরে এই যে মাকার জমি সেখানেই থেকে যায়। তো এখন যাব সংসারের সমস্ত কাজ টাজগুলো করবো। পুরো ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আপনার কাছে অনুরোধ রইল। তো চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে মানে পুরো ব্লগটা কন্টিনিউ করছি। আর এখানে বেশিক্ষণ আর দাঁড়ানো যাবে না, যেহেতু আয়রন উঠে যেতে পারে। চলুন ঘরে এসে দেখি চা পাতা নেই, সে বিশাল কাণ্ড। ততক্ষণে দেখি এত সুন্দর রোদ উঠেছে যে কি বলবো। আর এখানে দুটো পুচকি গায়ে হলুদ হচ্ছে, আমাদের এখানে একজনের গ্রামের বিয়ে লেগেছে, তো ওরা হলুদ শাড়ি পরে বেশ আনন্দ করছিল। তো আমি এখানে 5 টাকা দামের দুটো জাস্ট চা পাতা নিয়ে এসেছি, একটু দুধ ছিল জানেন, তাই দুধ যা সকলে মিলে আজকে খেয়ে নেবো সকালবেলাটা। আর আয়েরকে করে দেবো হচ্ছে সুজি। তো বলতে বলতে দেখেন চাটাও কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আর সকাল সকাল চা খেলে না একটা অন্যরকম শান্তি লাগে জানেন, মানে বিশেষ করে আমার আগে অভ্যাসটা ছিল না, ইদানিং দেখছি চা না খেলে কেমন জানি একটা লাগে ফাঁকা ফাঁকা। সেই জন্য ভাবলাম চলো দুধ চা করে নিয়েছি, আর তার সাথে নেবো হচ্ছে বিস্কিট। এখান থেকে বিস্কিট আয়নের আব্বাকেও দিব আর আমিও খেয়ে নেবো। চলুন সংসারের হাজার একটা কাজ দেবে শুরু করছি। চাটা তো বরমশাই আর আমি মিলে খেয়ে নিয়েছি। আর এই যে এখন মনে হয় এই যে কাপড়গুলো ধুতে হবে জানেন, প্রতিদিন তো কাপড় ধুতেই হয় কম বেশি, বাপ রে বাপ কি যে বলবো। আর এখানে আয়নের আব্বা একটু আমাকে হেল্প করছিল, বলতে জলগুলো একটু এনে এনে দিচ্ছিল, আর আমি এই গামলাটার মধ্যে সারটাকে ভালোভাবে করে গুলে নিচ্ছিলাম। চলুন কাপড়গুলো কিন্তু ধুয়ে নিয়েছি, তার মাঝখানে আমি কিছু কাজ করছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে এই যে সমস্ত কাপড় ধোয়া টোয়া করার পরে এই যে ব্ল্যাঙ্কেটটাকে দিয়েছি একটু রোদ্রে, এটা হচ্ছে আয়নের ব্ল্যাঙ্কেট, ঠিক আছে? তো একটু দিলাম গরম হতে, দেখবেন গরম হয়ে দিলে আর কি বেশ ভালো হয়, তাই না? আর ভালো থাকে বিশেষ করে কাপড় চোপড়। তারপরেই এই যে আমার ছোট্ট ঘরটাকে আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছি, বাসি ঘরটাকে। আর এদিকে আয়নের কাণ্ড দেখছেন, আমি এদিকে ঝাড় দিচ্ছি আর ওই একটা জুতো এদিক করছে তো সেদিক করছে, মানে ওই এইগুলোই করতে থাকে আর কি।
তারপরে আমি বসিয়ে দিলাম হচ্ছে ভাত। এই যে চালের ড্রাম থেকে মানে আমি চালটা নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে বসিয়ে দিচ্ছি হচ্ছে ভাত। এখন আয়নার বাবা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবে হচ্ছে স্কুলে। আর আমি এদিকে আমার সারাদিনের কাজ করব। আজকে বিশেষ কিছু রান্না করিনি, আজকে করেছি হচ্ছে ডাল আর বাঁধাকপি মটরশুঁটি আলু দিয়ে একটা ভাজা, আর তার সাথে করব ডিম ভাজা। তো এই যে ডালটাকেও বসিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে। এদিকে ডালটাকে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে আমি বাঁধাকপিটা কাটতে চলে যাবো। জানেন একটা কথা, ঘর জিনিসটা কেন বললাম বলেন তো? সত্যি আমাদের মেয়েদের কাছে ঘর আর বর বলে না কথায়, যে এই দুটো জিনিস সত্যি খুব ইম্পর্টেন্ট জিনিস, তাই না? আর প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এটা সমান। আর সেই মানে ঘরে ভালোবাসা মায়া মমতা, তার সাথে একটা মিষ্টি পরিবার, আর সেই সঙ্গে জুড়ে আছেন আপনারাও। তো সেই জন্যই বললাম ঘর জিনিসটা বিশাল দামি, তাই না? আর বলে না সুদের চেয়ে আসলের চেয়ে সুদের দাম নাকি বেশি। ছোটোবেলায় শুনেছি, বড় হয়েও শুনেছি, কিন্তু এখন তার মানেটা বুঝতে পারি। এই যে দেখছেন আয়ান, ওকে হাজারবার বলবো বেটা মা বলো তো মা, ওই শুধু বলে বাবা বাবা কোনো সময় বলে। আর আয়ান একটু একটু করে এত মানে শিখতে পারছে যে কি বলবো। ওই না এখন জানেন একটু একটু করে বুঝতে পারে যে কোনটা কী জিনিস। আমি এখন ওকে একটু করে কাজ দিই যে বেটা এটা এখান থেকে নিয়ে আসো, ওইটা ওখান থেকে নিয়ে আসো, তো সমস্তটাই দেখি যে করে। তারপরে একটু একটু করে অ আ এ বি সি ডি জানেন কালকে কে পর্যন্ত বলেছি। তো আয়ানের এই অল্প অল্প আদো আদো কথা বা একটু একটু করে বড় হয়ে ওঠাটা একটা মায়ের কাছে অনেক 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 আনন্দের, তাই না? মানে প্রত্যেকটা মা যারা হয়েছেন বা হবেন, দেখবেন এই যে বাচ্চাদের একটু একটু করে বেড়ে ওঠার সাথে সাথে একটা অন্য রকমের আনন্দ লাগে, তাই না? আর আপনাদের যদি আমি দেখাতে পারতাম সেই ছোট্টবেলা থেকে আয়ানের সমস্ত কিছু, তাহলে তো হয়েই যেত। তখন তো মাথাতেই আসেনি এই সমস্ত কিছু, তাই না? এখন পস্তাই, মানে এখন মনে হয় যে ইস যদি সেই ফিরে যাওয়া দিনগুলো আপনাদের কাছে দেখাতে পারতাম বা স্মৃতিগুলো রাখতে পারতাম, তো কতই না ভালো হতো, তাই না? তো চলো গল্প করতে করতে এই যে এদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে। এই যে ডালটা তো করেই নিলাম, এখন বাঁধাকপির ভাজাটা বসিয়ে দেবো। আর আমি না বেশি মশলা দিয়ে আবার রান্নাপাতি করি না, কারণ আয়নের আব্বাও সেটা খায় না। আর আয়ন যেহেতু আমাদের খাওয়ারটাই খায়, সেই জন্য একটু চেষ্টা করি মানে কাটা মশলা, বাটাটা কম ইউজ করি, কিন্তু বাটা মশলায় নাকি টেস্ট বেশি জানেন। তো বলতে বলতে এই যে আমার এদিকে ভাজা ডাল হয়ে গেছে প্রায়। আর এই যে এখন করব হচ্ছে গিয়ে ডিম। এই ডিমটা আপনাদের দেখাচ্ছিলাম যে দুটো ডিমের মধ্যে একটা ডিম হচ্ছে ফেটে গেছে। তো এখানে ডিমের অমলেটটা করে নিচ্ছি, আর ক্যামেরাটা কী জানি কেন একটু উল্টে গেছিলো, মানে কী জানি কী হয়েছিল। তখন আর মানে কাজের মধ্যে থাকলে যা হয়। এই যে আয়নের আব্বা আয়নকে এখন খাইয়ে দিচ্ছে, ওই খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে যাবে। তারপরেই আমি কাপড়গুলোকে এই যে কেচেছি, কেচে নিয়ে কিন্তু কিছু কিছু মেলে দিয়েছিলাম আর কিছু কিছু মেলে দেওয়া হয়নি। আয়ন সোনা খাওয়ার পরে দেখি অনেক রোদ উঠেছে, সেই জন্য সোয়েটার ওয়েটার সমস্ত কিছু খুলে দিয়ে এই যে রোদে দিয়েছি কিছুক্ষণ ধুলা মাটি নিয়ে খেলার জন্য। ওর একটু একটু মানে মাটিতে খেলাও কিন্তু উচিত, তাই না? সমস্ত বাচ্চাদের একটু মাটিতে খেললে নাকি ভালো, সেই জন্য মাটিতেও দিয়েছি খেলতে। আর আমি এদিকে সংসারের বাকি মানে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। দেখো যার কাছে যেমন আমার এখনও কিন্তু বাড়ি টাড়ি দেওয়া হয়নি, এটা আমাদের পুরোনো বাড়ি বলতে পারো, মানে আমার শ্বশুর মশাই দিয়েছে আর কি। তো আমরা নতুন বাড়ি খুব শীঘ্রই দেওয়ার আছি, জানি না আল্লাহ কতদূর কী করবে। তো আপনাদের সাথে সমস্তটা শেয়ার করব, সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছুই, কারণ আপনারা আরেকটা আমার নিজের পরিবার, আমি মন থেকে আপনাদের বলছি। তারপরে এই যে আমি আমার সোফাটাকে গুছিয়ে নিলাম, আর ডাইনিং টেবিলটাকেও মুছে নিচ্ছি বেশ ভালো করে, কারণ এই ডাইনিং টেবিলটা খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে না, আর প্রতিদিনই মুছি জানেন, এই ফিনাইল দিয়ে না মুছলে হাজার রকমের মানে পোকামাকড় বলেন বা আর কিছুই চলে আসে। সেই জন্য এই যে ওষুধ দেখতেই পাচ্ছেন, এই দুটো ওষুধ কমন এখানে থাকবেই, তার সাথে ঘি আছে, আর একটা হচ্ছে গিয়ে এটা কী জন্য এটা চাটনির নাম মিক্স পিকেল, হ্যাঁ মিক্স পিকেল আর কি, ওর আব্বা নিয়ে এসেছিলো। তো ওই জন্য মিক্স পিকেল আর কি চাটনি ভাতের সাথে খাওয়া দাওয়ার জন্য। আর এই যে টেবিলটা দেখছেন, এইটা যা আয়ন করে কি বলবো। আর এটা 1000 বার তুমি যদি পরিষ্কার করো 1000 বার ওই মানে পুরোটা নোংরা করে দিবে, যেহেতু ওই সোফায় উঠে হাত দিয়ে পেয়ে যায়, আর একটা একটা করে জিনিস উপর থেকে নিবে আর ফেলবে। তো ভাবলাম চলো, তারপরেও প্রতিদিন গুছিয়ে রাখতে হয় এটা। তো এই যে এখানে কিছু প্রয়োজনীয় জিনিস টুকিনাকি যেটা মানে মানে হাতের কাছে রাখার দরকার, যেমন নারকেল তেল আছে, একটা মাজন আছে, আয়নের নাকের ড্রপ, মানে সমস্ত কিছু ফেস ওয়াশ ক্রিম ট্রিম হাবি যাবি এই ট্রেটাতে রাখি, হ্যাঁ। আর এটা গুছিয়ে রাখলে পরেই দেখবে 2 মিনিট পরেই আবার যেই কাজ সেই। তো ছোটো বাচ্চা থাকলে এই কাজটি মানে হয়েই যায় ঘরে, তাই না? তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন প্রায় অনেকটাই গুছিয়ে নিয়েছে। আর ওটা হচ্ছে আয়নের মানে পুতুল। তো এটা আমি আজ এই ইনভার্টারের ব্যাটারিটার উপরেই রেখে মানে সরি ব্যাটারি বলতে মেশিনটার উপরেই রেখে দিয়েছিলাম। আর ওই যে ট্রেটাতে দেখছেন এখানে মানে এইগুলো বাসন মাজার সাবান, এগুলো না সব উপরে রাখতে হয়, যেহেতু আয়ন হাতের নাগালে পেয়ে যায় আর নাগালেই মুখে দিবে। তো সেই জন্য ভয়ে ভয়ে আমি এটা আর কি উপরেই রাখি। তারপর
টেবিলের যে যে নিচে দিকে আর কি ওই জায়গাটাও দেখছি অনেক ঝুল পড়েছে, তো ওইটাও ভালো মতো করে পরিষ্কার করে দিচ্ছি। এই যে প্রায় গোছানোটা কমপ্লিট, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এখানে টুকিটাকি আয়নের কিছু খেলনা ছিল। ঘরের কাজ এবার প্রায় কমপ্লিট। হ্যাঁ, এবার আয়ন সোনাকে স্নান করাতে নিয়ে যাব, সেই জন্য ওর মানে টাওয়েল, তারপরে জামা, বডি অয়েল, তেল আর একটা চেয়ার নিয়ে গিয়ে ওকে ওখানে রেখে দিলাম। হ্যাঁ, আর ওর জন্য বসিয়ে দিলাম হচ্ছে গরম জল, যেহেতু রৌদ্র হচ্ছে, বাতাস আর ঠান্ডার দিন, সেই জন্য আবার আমি গরম আর ঠান্ডা জল মিক্স করে প্রতিদিন ওকে স্নান করাই। তো উঠানটাতে ওকে স্নান করাবো, রোদ যেহেতু অনেক উঠেছে, তো ভাবলাম যে উঠানেই স্নান করিয়ে দিই। আর নাহলে বাতাস লাগলে মানে বাথরুমে তো স্নান করতে পারবে না, যেহেতু ঠান্ডাটা, সেই জন্য আর কি। তো এখানে আমি যে বালতিতে করে নিয়ে চলে আসছি হচ্ছে জল, ঠান্ডা জল আর গরম জলটা মিক্স করে নিলাম। এই যে তারপরে আয়ন সোনা তো বসবে, ওই স্নান করতে ছোট থেকে এত পছন্দ করে যে কি বলবো, কোনো কান্নাকাটি করবে না, কোনো কিছু না, শান্ত সহকারে স্নান করে নিত জানেন। কিন্তু ইদানিং দেখছি এত কান্নাকাটি করছে যে কি বলবো। আর এখন আস্তে আস্তে যে এত বড় হচ্ছে কি না, সেই জন্য মানে নিজে সমস্ত কাজগুলো করতে চাইছে, তেল মাখতে চাইছে, মানে জামা পড়তে চাইছে। স্নান টান করে এখন আসলাম, আমরা আয়নকে ঘুম পাড়িয়ে দেবো। চলো চলো চলো। এই বাবা, কার বাবাকে ডাক? কার বাবাকে রে? আর মা বলতো মা 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 বলবে, ওই মা বলবেই না, খালি বাবা বাবা বাবা। এই আর মা যে এত করছে রে, মা মা, হ্যাঁ মা যে এত করছে রে, মা কি বলবে রে? এই বাচ্চাটা, আয়ান চলো চলো ঘুমিয়ে দেবো, চলো চলো। তো এখন গিয়ে আয়নকে ঘুমিয়ে দেবো। নতুন হয়ে গেছে একেবারে চকচক, এসে এখানে দেখাচ্ছে। এ ট্রেলার দিচ্ছে, ট্রেলার দিচ্ছে বর্মা, আবার নতুন কাপড় পরে। বাই চলো আব্বা, চলো চলো। আমি চেয়ারটা নিয়ে আসি, তুমি দাঁড়াও। হ্যাঁ চলো, চেয়ারটা নিয়ে আসি। চেয়ারটা আবার আমি ওখানে মানে আমাদের উঠানে আর কি রেখে চলে এসেছি। চলুন তাহলে আজ এই পর্যন্ত, দেখাবো অন্য একটি ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।